সারা জীবন তো টাকা দিয়ে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। তোমার প্রবলেম তো তোমাকেই সলভ করতে হবে। আর একটা কথা ব্রত, তুমি প্লিজ ঝিলিকে সবটা বলো। তুমি কিন্তু এখনো ওকে সবটা বলোনি। ঝিলিকে সমস্যাটা না বুঝিয়ে বললেও বুঝবে কি করে? এটা আমি ওকে বলেছিলাম, কিন্তু আগে বলো, চাকরিটা ছাড়ার আগে তুমি আমাকে বলোনি কেন? হ্যাঁ, একবারও ভাবোনি আমি বাকিদের মুখ দেখাবো কি করে? কি করে সবাইকে বলবো যে আমার হাজবেন্ড একটা হোপলেস, একটা জবলেস একটা লোক? এরা আসলে আমি সত্যি বুঝতে পারিনি যে ছিলাম এতটা অবুঝ। এরা ছিলাম না একেবারেই তোমার মতো নয়, জানো তো। দুটো আলাদা মানুষ একই রকম হবে কেন ব্রত? আর ঝিলম আমার মতো নয় বলেই কিন্তু তুমি ওকে বিয়ে করেছিলে। যাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো, তার শুধু ভালোটা মেনে নেবে, খারাপটা নেবে না, তা কি হয় ব্রত? একজন মানুষ শুধু ভালো হবে এই এক্সপেকটেশনটাই তো ভুল একটা এক্সপেকটেশন। একটা মানুষ তো ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই হবে। আর তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, তাহলে তার ভালো মন্দ মিলিয়েই তোমাকে গ্রহণ করে নিতে হবে। বরং তার দোষ না ধরে তুমি তোমার সাধ্য মতন চেষ্টা করবে যে তাকে ভালোর দিকে নিয়ে যেতে। ভালোবাসার দায় কি শুধু আমার একার? ইরা, ঝিলিও তো আমাকে ভালোবেসেছিল। তাহলে আজকের ডেটে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট ওর কাছে টাকা পয়সা, আমার চাকরি, ফিনান্সিয়াল স্ট্যাটাস কেন বলো? কেন? ওয়াই? ব্রত, এখন তুমিও ওর মতন অবুঝ হয়ে যাবে। আমি সত্যি বলছি ইরা, আমার না খুব আফসোস হয়। আমার মনে হয়। কি মনে হয়? আমার মনে হয় ঝিলমকে বিয়ে করে তোমাকে ফিরিয়ে দিয়ে আমি খুব বড় ভুল করেছি ইরা, খুব বড় ভুল। আমি এবার যাবো ব্রত। ইরা, আমার কথাটা শোনো। জীব জীব উমা, না বাবা, আমি বরং আরেক কাপ চা করি। তার মধ্যে বসে বসে আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তাহলে একটা কথা শোন, তুই বরং এখন একটু বিশ্রাম নে। বিশ্রাম? অসম্ভব ঠাম্মু, কালকে পরীক্ষা। আমার এখন বিশ্রাম নেওয়ার একটুও সময় নেই। আমি বিশ্রাম নিতে পারবো না। তোদের না এই এক দোষ, জানিস তো, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যত পড়াশুনো। ঠাম্মু, আমার কিচ্ছু হবে না। তুমি যাও, তুমি বরং গিয়ে বিশ্রাম নাও। তুমি একটু চুপ থাকো না। ইরা আসবে না? আর ঠাম্মু, জীব দিয়ে আসলে আমি দরজা খুলে দেবো। আমি এখানেই তো বসে আছি, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। শোন, আমি ঘরে যাচ্ছি, বুঝলি তো? তোর কিছু লাগলে কিন্তু আমাকে জানাবি, হ্যাঁ? ডাকবি। ঠিক আছে, ঠিক আছে। ওই সিলি মেয়েটার আজ আমি এমন অবস্থা করব, কাল এক্সাম তো দূরের কথা, সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। সব রেডি তো? ইয়েস ব্রো। ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ওদের ক্লাবটা ভালো লাগেনি, তাই তাড়াতাড়ি চলে এসেছে। এখন নিচে সকলের সঙ্গে কথা বলছে। যাক, ওদের সঙ্গে মিলমিশ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হই। আরে দুটো পরিবারের মধ্যে মিল হওয়াটা খুব জরুরি। কেন বলতো? ওদের সাথে আমাদের মিল হওয়ার দরকারটা কি? আরে সেটাই তো তখন বলতে যাচ্ছিলাম। মোনা, ইরাবতী আমাদের জীবনে কি বলবো, আশীর্বাদের মতো এসেছে। আবার ইরাবতীকে নিয়ে স্টার্ট করে দিল। এনার হলোটা কি? ওর কথা যত বলবো তত কম বলা হবে। ওর মধ্যে যে কত কি গুণ আছে তুমি ভাবতে পারবে না। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি তখন থেকে মেয়েটাকে নিয়ে কথা বলছেন, ওকে অ্যাপ্রিশিয়েট করে চলেছেন, কেন বলুন তো? আচ্ছা মোনা, আমাদের আকাশের সঙ্গে ইরাবতীকে কেমন মানাবে বলো দেখি? হোয়াট? এটা আপনি কি বলছেন? আপনি ভেবেচিন্তে কথা বলছেন তো? অবশ্যই। আমার তো মনে হয় আকাশের জন্য ইরাবতী একেবারে পারফেক্ট ম্যাচ। ওফ মাই গড মিস্টার চ্যাটার্জি, প্লিজ, আপনি মিনিংলেস কথা বলছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, এত বছর বিদেশে থেকে তারপর আপনি ফিরে এসে এরকম একটা
মিডল ক্লাস, no, she is not middle class also, she is low class. এটা একটা অর্ডিনারি মেয়েকে পছন্দ করছে না। মিস্টার চ্যাটার্জি, কোথায় আমাদের আকাশ আর কোথায় ইরা? she is কাজের লোক টাইপ। মোনা, আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, এই কথাটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ওকে ওকে ওকে, আই এম সরি, আমি এক্সাইটেড হয়ে আমার কথাটা বেরিয়ে গেছে। বাট মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এভাবে আকাশের ক্ষতি করবেন না। ইয়েস, আকাশের তো নিজের একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। যদি বলি যে আকাশ ও ইরাবতীকে মনে মনে পছন্দ করে, হোয়াট? কি ব্যাপার? ফোন করবো বলে উঠে এসে এই তোমার ফোন? না মানে আসলে আমি জানতে চাই তুমি দির পেছন পেছন ওয়াশরুমে কেন এসেছো? না আমি কথা বলছিলাম। কি কথা বলো তো? কি এমন ইম্পর্টেন্ট প্রাইভেট কথা তোমাদের যেটা আমাদের সামনে বলা যেত না? আরে বাবা, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, তখন ইরা বেরোলো, হঠাৎ করে দেখা হয়ে গেল, দ্যাটস ইট। মানে ঝিলি, এখানে চেঁচামেচি করিস না। ওদিকে ডিনার সার্ভ করে দিয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, চলুন আমরা যাই, ওদের কিছু ব্যক্তিগত কথা আছে, বলে ওরা আসুক। ইরা, ব্যক্তিগত কথা তো তুই ওর সাথে বেশি বলতে শুরু করেছিস। যদি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলে এসো। এই জন্যই বলি, নিজের হাজবেন্ডের উপর একটু নজর রাখুন, কন্ট্রোল করুন। দুজনের কি যে এত কথা থাকে, গড নোস। আমার সাথে তো ব্রত এত কথা বলে না। যা সাইলেন্টলি গিয়ে বেলটা বাজিয়ে আয়। ওকে। নিশ্চয়ই দিয়ে এসে গেছে। মাই গড, আমি তো দরজার কাছেই গেলাম না। মেবি কেউ এসছে, চ ওপরে চ। আমার যে প্ল্যানটা সাকসেসফুল হলেই হলো, চ। দি মনে হয় এসে গেছে। হোয়াট আ শট! লাভলি ব্রো। মাগো, টাম্মু, বৌদি, এ কি তিস্তা, এভাবে পড়ে গেলে কি করে? আরে ওঠো 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 ওঠো। টাম্মু, ইটস কল এক তীরে দুই শিকার। বেমনের দল। টাম্মু, টাম্মু বাঁচাও। নিচে কি একটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে। তাই তো, নীল আর স্যান্ডি কোথায়? ওরা নিশ্চয় ওদের রুমে আছে, অ্যান্ড দে প্রমিসড মি দে ওন্ট ক্রিয়েট এনি প্রবলেম। চলো তো দেখি। টাম্মু, টাম্মু বাঁচাও, টাম্মু। বৌদি, আমি এদের কি হাল করব তুমি জাস্ট দেখে নিও। আরে আগে এখান থেকে উঠি তো, তারপর ওটা তো। সিলি গার্ল, সিলি গার্ল। ওমা, এ কি সর্বনেশে কাণ্ড গো! ওমা, তোরা হাত ধর, আমার হাত ধর, ওঠ! টাম্মু, আরে কেউ না, আরে কেউ না, তুমিও পড়ে যাবে, কোমর ভাঙলে কিন্তু সবটা সবে। দূরে থাকো, দূরে থাকো। আরে ভাঙো ভাঙো, আরো অনেক কোমর ভাঙো, কোমর ভাঙার রেকর্ড করো, তাহলে না হবে ফান। আমি তোমাদের দেখাবো ফান কাকে বলে। কখন থেকে আমি তোমরা এখানে কি করছো?